করেছেন আমাদের সেই প্রিয় নেতা জনাব ভিপি নুরুল হক নূর। জনাব ভিপি নুরুল হক নূর। প্রিয় দশমিনাবাসী, যেহেতু মাগরিবের আজান এবং নামাজ সন্নিকটে বেশি বিস্তারিত কথা বলার সুযোগ নাই। দ্বিতীয়ত, নির্বাচনী আচরণবিধি অনুযায়ীও অনেক রাজনৈতিক কথা হয়তো বলার সুযোগ নাই, তাই খুব সংক্ষিপ্ত ভাবে কথা বলতে চাই। আজকে আমাদের এই সমাবেশে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন গলাচিপা দশমিনা বিএনপির নেতৃত্ব থেকে শুরু করে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। কিছুর আগে বক্তব্য শুনছেন এই জনপদে বিএনপিকে প্রতিষ্ঠা করতে অর্থ, শারীরিকভাবে, মানসিকভাবে, বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছেন। মনোনয়ন প্রত্যাশী ছিলেন জনাব গোলাম মোস্তফা সাহেব। এই জনপদে বিএনপি প্রতিষ্ঠা করেছেন শাহজাহান খান সাহেব, তার সুযোগ্য সন্তান জনাব শিবলু খান। বক্তব্য রেখেছেন ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতা, আন্দোলন সংগ্রামের কাণ্ডারি, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইখতিয়ার কবির ভাই। বক্তব্য রেখেছেন উপজেলা মহিলা দলের, গলাচিপা উপজেলা মহিলা দলের নেত্রী রেনু আক্তার, আশরাফ ভাই। এই দশমিনা গণ অধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিলন ভাই, আলতাফ আকন, সম্মানিত চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। নাম বললেও 2 মিনিট চলে যাবে, কাজে আমি আর নাম বললাম না। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে যেটি বলতে চাই, আজকে আমরা এমন একটা মহৎ মানুষের স্মরণ সভায় উপস্থিত হয়েছি, যিনি শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে একটি পরিচিত নাম, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলোচিত নাম। আপনারা জানেন বিশ্বের মধ্যে দ্বিতীয় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দক্ষিণ এশিয়াতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং নারী প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখেছি 91-এ তিনি দায়িত্ব গ্রহণের পর কিভাবে এই দেশের পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে নিতে হাই স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে উপবৃত্তি থেকে শুরু করে নারী শিক্ষার অগ্রগতিতে ভূমিকা রেখেছিলেন। নারীদের এবং মা বোনদের স্বাস্থ্য সুরক্ষায় হসপিটাল থেকে শুরু করে তাদের বিশেষ গুরুত্ব দেয়া তার সরকার একটা পলিসি ছিল। এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে একজন আপসীন মানুষ ছিলেন। সেই কারণেই তিনি আপসী নেত্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন। দেশের প্রশ্নে তিনি আপসীন এবং ধীরচেতা মনোভাবের কারণে তিনি দেশনেত্রী উপাধি পেয়েছিলেন। এবং এই 5ই আগস্টের পরে দেশের মধ্যে যখন নতুন একটা অস্থিরতা বিরাজ করেছিল, অসুস্থ খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিলেন। রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে গোটা জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, আগামীর এই ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন, যেই সংসদ নির্বাচনে তিনিও 2টা আসন থেকে প্রার্থী হয়েছিলেন। নির্বাচনের পূর্বে আল্লাহ পাক তাকে আমাদের মধ্যে থেকে নিয়ে গিয়েছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি। একই সাথে আপনাদের এলাকার সন্তান, ভাই, আত্মীয় স্বজন হিসেবে আমিও 2টো কথা বলতে চাই। অনেক আবেগ এবং অনুভূতির জায়গা থেকে এই গলাচিপা দশমিনা থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু প্রকৃত অর্থে আপনাদের কাছে এটাই আমার বাস্তব কথা। আমি যদি জানতাম এই জনপদে নির্বাচন করতে গিয়ে এইভাবে আমাকে আসলে এত ঝক্কি ঝামেলার মধ্যে পড়তে হবে, তাহলে আমি এইখান থেকে নির্বাচন করতাম না। কারণ আমার সুযোগ পরিচিতি সারা বাংলাদেশ ব্যাপী। ঢাকা শহরের মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন খেটে খাওয়া মানুষ টেলিভিশন, পত্র পত্রিকায় দেখেছে আমার আন্দোলন সংগ্রাম, আমার নির্যাতন নিপীড়নের গল্প তারা জানে। যেখানেই গিয়েছি মানুষের একটা আপামার সমর্থন, ভালোবাসা পেয়েছি। কাজী ঢাকা শহর থেকে বা শহর কেন্দ্রিক নির্বাচন করলে খুব সহজেই আমাদের জন্য জয়লাভ করা সহজ। সবকিছু জেনেও এই প্রতিকূলতার মধ্যেও
নৈতিক দায়িত্ব থেকে, ইমানি দায়িত্ব থেকে এই এলাকায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং যখনই আমি এই এলাকায় ঢুকেছি, আপনারা দেখেছেন পদে পদে কিভাবে আমাকে বাধাগ্রস্ত করার জন্য, হয়রানি করার জন্য, হেনস্থা করার জন্য একদল লোক কাজ করছে। তাদের প্রতি আমার কোনো আক্ষেপ নাই, কারণ এইটাতে আমি অভ্যস্ত। ওই যে একটা কথা বলে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? কাজে আজকে যারা সমালোচনা করছেন, হুমকি ধমকি দিচ্ছেন, নানান কথা বলছেন, তারা বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আসবেও না। আমি এই জনপদের মানুষের ভরসায় এখান থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমার ভরসা ওই ক্ষেতের কৃষক, ওই ছেলে, ওই রিক্সা চালক, ওই সাধারণ মানুষ, কোন গুন্ডা মাস্তান জমিদার নেতা, তাদের ভরসায় আমি এখান থেকে নির্বাচন করার জন্য আসি নাই। আমি এই জনগণের কাছে, সাধারণ জনগণের কাছে আমার আহ্বান, আপনারা যদি মনে করেন এই ছেলেকে দিয়ে আপনাদের কিছু হবে, তাহলে আমাকে আগামী নির্বাচনে আপনারা সমর্থন করবেন। আর যদি মনে করেন আমার চেয়ে উপযুক্ত যোগ্য কোনো প্রার্থী আছে, তাহলে ভোট দেন, আমার কোনো আপত্তি নেই। আমি আপনাদেরকে ভোট চাবো না অন্যায্যভাবে। যদি আপনাদের বিবেক বলে, আপনাদের মানসিকতা বলে যে না, এই ছেলেকে ভোট দিলে সে এই এলাকার জন্য কিছু করতে পারবে, এই জনপদকে এগিয়ে নিতে পারবে, তাহলে আপনারা আমাকে ভোট দিবেন। আবেগের কথা আপনাদের শেয়ার করতে চাই। আমরা বয়সের তরুণ, আমাদের অপার সম্ভাবনা আছে। কাজে সেই সম্ভাবনাকে, রাজনৈতিক ক্যারিয়ারকে এগিয়ে নিতেই আমরা এই গলাচিপা 10 মিনাকে একটা পাইলট প্রজেক্ট হিসেবে, একটা পাইলট প্রকল্প হিসেবে নিয়ে এই জনপদের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করতে চাই। এবং আমি আপনাদেরকে বলছি, সরকারিভাবে নয়, ব্যক্তিগত উদ্যোগে এই গলাচিপা 10 মিনাতে আগামী 3 সালে একটা হসপিটাল করব। কারণ আমাদের এই অঞ্চলের মানুষের সবচেয়ে দুর্ভোগ হয় চিকিৎসার জন্য পটুয়াখালী যাওয়া লাগে, বরিশাল যাওয়া লাগে, ঢাকায় যাওয়া লাগে। কাজী প্রাইভেট প্রতিষ্ঠান করেও নামে মাত্র মূল্যে যেন চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়, সেই কাজটি আমার একটা প্রধান টার্গেট। আমার লক্ষ্য থাকবে, যেহেতু এই চরাঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি মেধাবী ছাত্রদের আর্তনাদ বুঝি, বাবা মায়ের দুঃখ কষ্ট বুঝি, চাইলেও ঢাকায় রেখে পড়াতে পারে না, ভালোভাবে টিউশনি করাতে পারে না, ভালো স্কুলে পড়াতে পারে না। এই গলাচিপা 10 মিনাতে একটি মেধাবী সম্ভাবনাময় ছেলে মেয়েও টাকার অভাবে পড়াশোনা বন্ধ হবে না। এই অঞ্চলে যদি কোনো প্রতিভাবান ক্রীড়া ছেলে থাকে, যারা ক্রিকেট ভালো খেলে, ফুটবল ভালো খেলে, তাদেরকে জাতীয় পর্যায়ে যেভাবে পৌঁছে দেওয়া যায়, আমি সেই কাজটি করব। কৃষি প্রধান এই অঞ্চলের মানুষ যেন তার ন্যায্য অধিকার পায়। আজকে চরগুলো কতিপয় লোক দখল করে খাচ্ছে। আমি আমার দলে কোন লোক এই চর দখলের সাথে জড়িত না, আগামী তো আমি কোনোভাবে এই গরিব মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ডিসির সাথে, ইউনোর সাথে, ওসির সাথে আমার ফাইট করা লাগছে। তো আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই, আমি আপনাদের ছেলে হিসেবে কোন নেতার ভরসায় নয়, আপনাদের ভরসাতে আমি এখানে প্রার্থী হয়েছি এবং আমি শেষ পর্যন্তই আমি থাকবো। আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে, বিএনপিকে, তারা এই জনপদের মানুষের আবেগকে সমর্থন জানিয়ে, অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে তারা বিএনপির প্রার্থী দেয়নি, আমাকে সমর্থন দিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই আলহাজ গোলাম মোস্তফা সাহেবকে। এই বয়স্ক মানুষ মনোনয়ন দাখিলের শুরুর দিকে এসেছিলেন, আবার ঢাকায় গিয়ে আবার এসেছেন। আমি কৃতজ্ঞতা জানাই শিবলু খান ভাইকে, আমি কৃতজ্ঞতা জানাই কবির ভাইকে, সুবহান ভাই গলাচিপার, আশরাফ ভাই, রেণু খেলা সহ যারা বিএনপির নেতৃবৃন্দ দায়িত্বশীল পদে থেকে বিএনপির দিক নির্দেশনা বাস্তবায়ন করার জন্য তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার আশা এবং ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে পর্যায়ক্রমে, সকলেই আসবেন। কাজে আমার অনুরোধ থাকবে, পরিবেশটা তিক্ত করবেন না। আমাদের একজনের মুখ আরেকজনের দেখতে হবে, কাজে এমন কথা বলবেন না পরবর্তীতে মুখে তাকাতে হলে যেন কষ্ট না লাগে। কাজে বড় দল, আমার আপনাদের প্রতি ফুল রেসপেক্ট, আপনাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে, আমাদেরও আছে। তবে এই জনপদে কিন্তু বাংলাদেশে 50 বছরও বিএনপি কিন্তু নির্বাচনে জয়লাভ করতে পারেনি। আমি বিশ্বাস করি শুধুমাত্র বিএনপির ভোট দিয়েই নির্বাচনে জয়লাভ করা যাবে না। দল মত নির্বিশেষে
লোকাল পর্যায়ে নির্বাচন করি। এটা শহর এলাকা না, এইখানে আওয়ামী লীগের ওইভাবে কোনো রাজনৈতিক অপতৎপরতা নাই। কাজী কোনো নিরীহ মানুষকে হয়রানি করবেন না। এতদিন যারা ওই মামলা বাণিজ্য করেছে, ধরিয়েছে, ভাগ নিয়েছে, জামিন করিয়েছে, ওইখান থেকে পয়সা কামিয়েছে, এই সমস্ত অপরাজনীতি আর চলবে না, আমি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছি। গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত আমাদের নির্বাচনী কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে আমরা পরিপূর্ণ ভয় দিতে পারি। আপনাদের কিছু হলে আপনারা আমাকে বলবেন। আমি এখন 90-95% সময় এই এলাকায় থাকি। আমার কোনো ভাই বন্ধু, আমার কোনো কর্মী যদি কাজ করতে গিয়ে বিপদে পড়ে, রাত 3টে হলে আমরা ছুটে আসি। আপনাদেরকে একটু কথা বলবো, ভয় পাবেন না, হুমকি ধামকিতে কাবু হয়ে যাবেন না। আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। যদি মিলান ব্যাপক ভোটের ব্যবধানে আগামীতে বিএনপির যেহেতু আমরা সমর্থন পেয়েছি, ইনশাল্লাহ এই আসনে চাক মার্কা জয়লাভ করবে। কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। মানুষের চোখ আছে, মানুষের কান আছে, কাজী মানুষের বিবেক আছে। তারা চোখ দিয়ে দেখে কোথায় কি হচ্ছে, কান দিয়ে শুনে কোথায় কি বলছে, বিবেক দিয়ে চিন্তা করতে পারে কারে দিলে কোন কাজ হবে। নিশ্চয়ই গ্রামে যেটা বলে, হিয়ালের কাছে মানুষ মুরগি বাগা দেবে না। কাজী আমার এটা আপনাদের প্রতি আহ্বান, আপনারা আমার প্রতি আস্থা রাখবেন। ইনশাল্লাহ এই জনপদ হবে আগামীর নতুন বাংলাদেশের রোল মডেল, যেটা দেখে বাংলাদেশের সরকার বলবে, ভাই তুমি কিভাবে তোমার এলাকায় এই কাজ করেছ, আমরা সরকার এটা এক্সিকিউট করতে চাই। সরকারি পাঠ হবে ইনশাল্লাহ। সেই জায়গা থেকে আপনাদেরকে শুধু সর্বশেষ মন্তব্য আমার এটাই, জীবনের সুযোগ বারবার আসে না। এই অঞ্চলের মানুষ পিছিয়ে পড়া, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, উন্নয়ন সর্বক্ষেত্রে। কাজেই এইবার যে সুযোগ পেয়েছেন, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কি নিজেরা এগিয়ে যাবেন 500-1000 টাকায়, কিংবা আরেকজনের যারা প্রভাবিত হয়ে কারো পিছনে রাজনীতি করবেন, নাকি আমরা যে জাতীয় রাজনীতির মাঠ থেকে আঞ্চলিক পর্যায়ে রাজনীতিতে এসেছি, আমাদেরকে সমর্থন করে এই পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নেবেন। যেহেতু মাগরিবের আজান হয়ে যাবে, আমি সংক্ষেপ করলাম এবং সর্বশেষ আমাদের সংক্ষিপ্তভাবে দোয়া মোনাজাত পরিচালনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের ইমাম সাহেবকে। তারপরে আমরা নামাজের উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। ওনারা একটু সামনে